নমস্কার সবাইকে। আজ আমি আলোচনা করছি আনন্দমার্গ গুরুকুল অ্যানুয়াল এক্সামিনেশন 2024 কিছু সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে যে ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, একটু বেশি করে শেয়ার করবেন। তো আমারও শরীরটা বেশি ভালো নেই, সর্দি কাশি। তো শুরু করছি ভিডিওটি। তো আনন্দমার্গ গুরুকুল অ্যানুয়াল এক্সামিনেশন 2024 সাজেশন, সাবজেক্ট ইংলিশ। এখানে আমি ক্লাসটা লিখে নিই, ক্লাস 2। তো দেখো কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ এ পুলিশম্যান ডু অন দ্য স্ট্রিট? হোয়াট ডাজ এ রেড লাইট ইন্ডিকেট? When do the cars move on the street? Who are our friends? তো এখানে বেসিক্যালি যে পাঠ্য বইয়ে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়তে হবে। নেক্সট, রাইট দ্য সং দ্য মোর উই গেট টুগেদার, এই সংটা পড়তে হবে। 3 নম্বরে হু ইজ দ্য স্পিকার, মানে কে কথাটা বলেছে, এগুলো পড়তে হবে। যেন উই ওয়ান্ট টু সি দ্য অ্যানিমেলস, it's fun on the train, I want some beans and rice, those are fine green beans. Next, 4 number, fill in the blanks আসবে কিছু। mother goes to, mother takes her, mother stop at the market, Mira gives a letter to the mother, wants some days। 5 নম্বরে এখানে অপোজিট ওয়ার্ড ম্যাচের মতো আসতে পারে, যেমন লাভ একদিকে থাকলো লাভ, কাইন্ড, স্লো, হাই, হ্যাপি। অপরদিকে সরো, লো, ক্রুয়েল, কুইক, ক্রাই। তারপর 6 নম্বর কি আছে, মেক 5 স্মল ওয়ার্ডস ফ্রম বিগ ওয়ার্ডস, মানে বড় ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে 5টা স্মল ওয়ার্ড মানে ছোট ওয়ার্ড বের করতে হবে। যেমন ওয়াটারমেলন, আমি এখানে গ্র্যান্ডফাদার 2টা লিখেছি। তারপর হচ্ছে হোয়াট ডু দিস অ্যানিমেলস, এই প্রাণীগুলো তাদের যে ডাক সেই ডাকগুলো, যেমন কাউ, ডগ, হর্স, ক্যাট, বার্ডস। তারপরে কিছু গ্রামার সেকশন থেকে আসতে পারে, যেমন 5 ডেসক্রাইবিং ওয়ার্ডস আসতে পারে, নেমিং ওয়ার্ডস আসতে পারে, অথবা অ্যাকশান ওয়ার্ড অথবা ডুইং ওয়ার্ড আসতে পারে। এরকম আসতে পারে যেমন ইন, অন, তারপরে আন্ডার এর ব্যবহার, প্রিপোজিশন আসতে পারে, অথবা আসতে পারে দিস, দোস, দ্যাট, দিস, এইসব আসতে পারে, অথবা আসতে পারে এখানে হ্যাভ, হ্যাজ এর ব্যবহার আসতে পারে। তারপর যেটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা হলো ইয়োর ডেইলি লাইফ, এটা লিখতে হবে। তো তারপর নেক্সট আমি আলোচনা করছি ইংলিশ ক্লাস 3 সাজেশন। প্রথমে কি পড়তে হবে, রাইট দ্য পোয়েম দ্য ক্যাসেল ফ্রম ইয়োর মেমোরি, ক্যাসেলটা এইটা 8 লাইন লিখতে হবে, কবিতাটা। নেক্সট, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একের হু ওয়াজ লর্ড কৃষ্ণা, ওয়্যার ওয়াজ দ্য শ্যাডো, হোয়াট ডিড সুনন্দা সি অন দ্য গ্রাউন্ড, হোয়াট ডিড দ্য ফ্লক অফ প্যারটস সি অন দ্য গ্রাউন্ড, হোয়াট ডিড দ্য লায়ন গো টু স্লিপ। 3 নম্বরে রাইট অপোজিট ওয়ার্ডস, শার্প, কুইকলি, অ্যাফ্রেড, উইক, হার্ড। রাইট পাস্ট ফ্রম, স্মাইল, ক্যান, গিভ, ক্যাচ, টেল। হু সেড দিস টু হুম, কে কাকে কথাটা বলেছিল, লিটল মাদার ডোন্ট বি অ্যাফ্রেড, আই উইল হেল্প ইউ, ইউ আর সো স্মল অ্যান্ড weak, I am so big and strong. Next, put right word in each blanks. 4 mice, 1 dash, 2 dash, 1 woman, 1 child, 3 dash, 1 family, 2 dash, 1 dash, 3 oxen। তারপরে গ্রামার সেকশন আছে, চ্যারিয়ট, বেবি, এটা হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার, হর্স, আঙ্কেল, চেঞ্জ দ্য জেন্ডার, অনিয়ন,
গঙ্গা, পুট দ্য আর্টিকেল। তারপর রাইট দ্য ওয়ার্ড হুইচ ইজ নট এ নাউন, মানে এই কতগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, কোনটা নাউন নয় সেটা খুঁজে বের করতে হবে। বয়, ম্যান, গো, গার্ল, ডোর, উইন্ডো, লার্জ, গেট, বল, বুল, প্লে, প্লেয়ার, শার্ট, প্যান্ট, ওয়াশ, সোপ। রাইট দ্য পার্টস অফ স্পিচ অফ ইচ ওয়ার্ড অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নাম্বার, রহিম লাভস হিজ সিস্টার, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোনটা কি, মানে পার্টস অফ স্পিচের কোনটা কি সবগুলো লিখতে হবে এক এক করে। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। তারপর নেক্সট রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিলেজ অথবা এনি সিজন, তোমার যে কোনো একটা ঋতু এবং অথবা তোমার ভিলেজ সম্পর্কে লিখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওগুলো আমি যে তৈরি করছি খুব কষ্ট করে, তো তার জন্য আপনারা বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন।